এবার আমরা এরপরেরটা বলি তো, আসেন এখানে আসেন। ওয়া, ওয়া মানে কি? ওয়া মানে নাহনু, ওয়া মানে নাহনু মাহর মুসলিমুন, মুসলিমুন মানে কি? মুসলিম। তাহলে অর্থ কি হলো? এবং আমরা, এবং আমরা লাহু, লা মানে জন্যে, হু মানে তার, লা মানে কি জন্যে, হু মানে তার, তার জন্যে, মুসলিমুন মানে কি? মুসলিম মানে আত্মসমর্পণকারী, আমরা তার জন্যেই আত্মসমর্পণকারী। কার জন্যে? আল্লাহর জন্য। আগের আয়াতটা বাল মানে বরং, বাল মানে কি? বরং, বাল মানে বরং। নাহনু, নাহনু মানে কি? তারপরে আসেন তো, এরপরে হচ্ছে ওয়া, নাহনু 3 নম্বর, লাহু, এই যে লাহু মাত্র পড়ে আসলেন। লা মানে কি বলছি? জন্যে। লা মানে হু মানে, লা মানে হু মানে, লা মানে লা মানি না, ওই লা, ওই যে আগে দেখলেন, আর এটা তো শুধু লাম জবর লা, আর ওটা লাম আলিফ জবর লা, না, বুঝতে পারেন নাই? লাম আলিফ জবর লা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার ঈমান থাকবে? লা ইলাহা, লা ইলাহা নাকি লা ইলাহা? লা ইলাহা বললে তো এমনি শেষ। আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহা আছে, কারণ লাম জবর লা মানে অবশ্যই। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে তো আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহা আছে। আর আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বুঝতে পেরেছেন টানের মধ্যে কি আছে? এবার বুঝতে পারছেন তো? টান একজন মানুষকে মুশরিক অথবা মুমিন বানাতে পারে। লা মানে না, আর লাম জবর লা মানে কি? জন্য। তাহলে এখানে ওয়া এবং নাহনু মানে লাহু আবেদুন, ইবাদত কারীগণ। ওইখানে পড়লেন আবেদ এক বচন, আর এখানে আবেদুন বহু বচন, মানে ওয়াও নুন দিয়ে বহু বচন বানানো। এটা আমরা পরে পড়বো। তাহলে কি হলো? ওয়া নাহনু লাহু আবেদুন মানে কি? আমরা তার জন্যই কি? আমরা তার জন্য ইবাদতকারী। হ্যাঁ, হুয়া এর প্যাসিভ, পজেসিভ। হুয়া মানে সে, আর ইংরেজিতে হি এবং হিজ অথবা হিম। হি মানে কি? সে, আর হিজ অথবা হিম মানে কি? তার। তাহলে তাই না? হিজ যদি বলি আমরা তার, তাহলে হিম মানে তাকে। তাহলে এই যে পজেসিভ যেটাকে আমরা বলছি ইংরেজিতে পসেসিভ, অথবা আমরা যদি বলি প্যাসিভ, যেটাই বলি না কেন, এই পসেসিভ আর প্যাসিভ এটাই হলো হু। হুয়া মানে অ্যাক্টিভ, আর পজেসিভ কি? হু হচ্ছে, প্যাসিভ হচ্ছে হু। বুঝতে পেরেছেন? এটা এটা আমরা পরে বলবো। এখন এটা 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 মনে হয় আছে, পাশে থাকার কথা। যদি পাশে না থাকে তাইলে এটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আপাতত আমরা ওই জটিল যাচ্ছি না, একটু গ্রাজুয়ালি আগাই। আন্তা মানে কি পড়ছিলাম? আন্তা বলছেন না কেন? আন্তা মানে কি? আন্তি, আন্তা মানে তুমি পুরুষ, আন্তি তুমি নারী। খেয়াল রাখবেন, একটা সাধারণত ইয়ে হলো কাসরা সাধারণত নারীদের জন্য থাকে। কাসরা মানে কি? জের নিচে যেটা থাকে এটা কি কাসরা বলে। এটা সাধারণত যেমন আন্তি, যেমন ওইখানে হিয়া, সাধারণত এটা একটা গ্রামার। এটা আমরা পরে আরো বিস্তারিত বিভিন্ন জায়গায় দেখব। আচ্ছা, এবার আসেন তো ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, আসসালামু আলাইকা, তাই না? কা মানে কি? আপনার। আন্তা, আন্তা মানে কি? আপনি। আন্তা মানে কি? আল আলিম, আল আলিম মানে কি? আলিম কি থেকে এসছে? এলেম, এলেম আলম না, কি থেকে? এলেম। যার এলেম আছে তাকে কি বলে? যার রহম আছে তাকে কি বলে? যার মাগফিরাত আছে তাকে কি বলে? গাফুর। যিনি যিনি ক্ষমা করেন তাকে কি বলে? গাফুর বলেন। যাকে আপনার আল্লাহ রজম মেরে তাড়িয়ে দিয়েছেন তাকে কি বলে? রাজিম, বিতাড়িত। অতএব লাস্ট বর্ণের আগের বর্ণে যদি জের থাকে তাহলে বুঝতে হবে কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যার মধ্যে ওই গুণটা আছে, তাই না? সেটা আমরা পরে দেখব। আচ্ছা, আল আলিম জ্ঞানী, আর আল হাকিম যার মধ্যে কি আছে? হিকমত আছে, তাকে কি বলবে? যার মধ্যে এলেম আছে তাকে যদি আলিম বলে, তাহলে তার যার মধ্যে হিকমত আছে তাকে কি বলবে? হাকিম। হিকমত মানে কি? প্রজ্ঞা।
অথবা পাণ্ডিত্য অথবা অথবা বিজ্ঞান, তাই না, তাই না, বা কৌশল। হ্যাঁ, না হাকিম মানে বিচারক, দুটো জিনিস। হাকিম না হাকিম, হা আলিফ জবর হা, যে হুকুম দেয়, আর যার যে হুকুম দেয় তাকে বলে হাকিম, আর যার মধ্যে হিকমত আছে তাকে কি বলে? হাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যাই কোরআনের মধ্যে প্রজ্ঞা আছে, বিজ্ঞান আছে, জ্ঞান আছে, সেই অর্থে এটাকে কোরআন বলায়। তাহলে এরপরে আয়াতটা আসেন একই রকম, ইন্নাকা, ইন্না মানে কি বলছিলাম? কা, আপনি আপনার, আপনি আপনার দুটোই হতে পারে। কেন হতে পারে এটা পরে আমরা বলবো। কা মানে কি? আপনি আপনার। আন্তা আপনি, কি আপনি? আল আত-তাওয়াব, আত-তাওয়াব মানে কি? তাওবাকারী, আত-তাওয়াব। আর রাহিম, আর রাহিম মানে কি? দয়ালু। তাহলে কি হলো অর্থটা? নিশ্চয়ই আপনি, আপনি তওবা কবুলকারী এবং কি দয়ালু। আচ্ছা, তারপরে আসেন, আমরা কিন্তু এতক্ষণ আনতা পড়লাম, এবার আমরা পড়ছি তুমি আর আপনি। তো ইংরেজিতে ইউ, বাংলা আপনি কি বলবেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো, কারণ আরবিতে তো আনতা, আরবিতে তো আর তুমি আপনি নাই। বাংলা এটা তুমি আপনি তুই ইত্যকার আমরা করলাম, কিন্তু আরবিতে কি ইউ, আরবিতে আনতা, ইংরেজিতে ইউ, তাই না? সেটা বড়, এটা একটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। যেমন আপনি, আমি বলি আপনাকে আপনি, আপনি এসেছিলেন, কি বুঝালাম আমি? ইম্পর্টেন্স দিলাম কিনা? যেমন আমরা বলি নিশ্চয়ই, একটা নিশ্চয়তা হলো আপনি, আপনি, তখন কি হলো? নিশ্চয়ই আপনি, আপনি কাকে বলছি? একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে বোঝানোর জন্য ইম্পর্টেন্স, গুরুত্ব। অন্যদিকে ইন্ডিকেশন, ডেফিনিট করার জন্য। এটা সাধারণ ডেফিনিট না, সুপার সুপার সুপারলেটিভ ডেফিনিট। বুঝতে পেরেছেন? তারপরে আসেন, এবার আমরা আন্তম পড়ব। আন্তা, আন্তা, ওই ছয়টা বলেন তো। হাদেরের আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা বলেন না, আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, আন্তা। বলেন আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, বলতে থাকেন। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, আন্তুনা। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াইলো ঘটনাটা? আমরা এর মধ্যে কয়টা পড়লাম? প্রথম 6টা পড়ে ফেললাম। প্রথম যেটা আমরা ওই যে হুয়া, হুমা, হুয়া বলেন না, হুয়া কি পড়লাম বলেন তো? আচ্ছা, এবার আমরা কি পড়ছি? হ্যাঁ, আন্তে, আন্তমা, আন্তনা। তারপরে আমরা আন্তম এবার পড়ছি। আন্তমে দেখেন তো কি? ওয়া মানে কি পড়লাম? ওয়া মানে কি? ওয়া মানে, আমরা কিন্তু মাঝে মাঝে কোরআন দেখে যাচ্ছি, কোরআনের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। ওয়া মানে আন্তম, তোমরা। আন্তম মানে কি? তাতলুনা, তাতলুনা মানে কি? তাতলুনা এর মধ্যে কিসের গন্ধ পাওয়া যায়? তেলাওয়াতের গন্ধ পাওয়া যায় কিনা? তাতলুনা, তেলাওয়াত করো, তোমরা তেলাওয়াত করো। আল কিতাবা, আল কিতাব মানে কি? কেন কিতাব? আলিফ লাম নাই এখানে। কিতাবটি, কিতাবটি, তোমরাই কিতাবটি তেলাওয়াত করছো। এখানে তোমরা বলতে নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। ইহুদিদেরকে বলা হচ্ছে, আরে তোমরা মুহাম্মদের বিরোধিতা করো কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমরা না কিতাবে তার নাম পড়ো। তাহলে তোমরা বলতে নির্দিষ্ট বোঝালো কিনা? নির্দিষ্ট। আমরা কিন্তু নির্দিষ্ট, ডেফিনেটলি বুঝছি। তারপরে আসেন, এর মধ্যে বলছিলাম আমরা হুন্না, মনে আছে? হুন্না কি? হুয়া, হুমা, হুম, হুন্না। হুন্না মানে কি? সকল নারী। আমরা কিন্তু আন্তম পড়তেছি, কিন্তু এর মধ্যে হুন্না চলে এসছে। হুন্না মানে কি? তারা সকল নারী। লেবাসুন মানে কি? লেবাস। লেবাস মানে কি? লেবাস মানে পোশাক। লেবাস মানে কি? লাকুম, লা মানে কি পড়ছিলাম? জন্য। এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলেন লা,
লা মানে কি? লা, আর লা জন্য। কুম মানে তোমাদের। আসসালামু আলাইকুম, কুম মানে কি? কুম, লাকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম মানে কি তাইলে? তোমাদের জন্য। দীনুকুম তোমাদের দিন, দীনুকুম তোমাদের দিন। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের দিন। আর ওয়ালিয়া আমার জন্য দিন, আমার দিন, আমার জন্য আমার দিন, তোমার জন্য তোমাদের দিন। তোমাদের তোমরা চালাও, আমাদেরটা আমি চালাই। লা মানে কি? লা মানে কি? জন্য। কুম মানে তোমাদের। তাহলে লাকুম মানে কি হলো? আসসালামু আলাইকুম মানে কি? তোমাদের উপর শান্তি বলি। তাহলে কুম মানে তোমাদের না, আসসালামু আলাইকুম, কুম মানে তোমাদের। ওইখানে পড়লাম আমরা কা মানে তোমার, কুম মানে তোমাদের। এটা প্যাসিভ, এক্স্যাক্টলি। কিন্তু আমরা পড়ছি মূলত আনতুম। ওয়া মানে কি? আনতুম তোমরা, আনতুম লিবাসুন পোশাক, লেবাস মানে কি? লা হুন্না, লা মানে হুন্না মানে তাদের, হুন্না মানে কি? তাইলে হুন্না অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই হয়। হুন্না মানে তাদের, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। কারা এরা? নারীরা নাকি স্ত্রীরা? স্ত্রীরা। সব নারী হলে তো আবার সর্বনাশ নাকি? স্ত্রীরা। আবার আবার বলেন তো, হুন্না মানে কি? হুন্না মানে লিবাসুন, লিবাস, লাকুম তাদের কোত্থেকে আসলো? কম মানে কি? তোমাদের, তোমাদের জন্য। ওয়া আনতুম, আনতুম মানে কি? তোমরা। লিবাসুন লাহুন্না তাদের জন্য। লা মানে কি বলছি? হুন্না তারা তাদের। হুন্না দুটো অর্থ, তোমরা তাদের জন্য পোশাক, তারা তোমাদের জন্য পোশাক। বুঝতে পেরেছেন? এরপরে আমরা জানি বাল মানে, এর আগে আমি বলছিলাম বাল মানে কি? বরং। বাল মানে কি? বাল, বাল না, যেটা 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 হিন্দিতে বা উর্দুতে বলা হয় বাল, এটা মূলত আরবি শব্দ। হাল ওয়া বাল। বাল মানে হচ্ছে কি? খবর। বাল ব আকারে বা, অথবা বা আলিফ জবর বা, লাম পেশলু ফামা মানে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে ঠিক আছে, ওই নারীদেরকে জিজ্ঞেস করেন যে তাদের পরিস্থিতি কি। তখন ওইখানকার ওই যে যিনি সম্রাট ছিলেন, সম্রাট ওই নারীদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের অবস্থা কি? মা বালুন নিসওয়াতিল্লাতি ক্বাত্তা'না আইদিয়াহুন্না। মা বালুন নিসওয়া, বাল মানে হচ্ছে সংবাদ, খবর, অবস্থা। আর এটা হলো বাল, বালাম জবর বাল। বাল মানে বরং, রাদার, বরং, রাদার, বাট। বুঝতে পেরেছেন? বাল বরং, হুয়া, হুয়া মানে কি? এবার আমরা হুয়ার ক্যাটাগরির মধ্যে চলে এসেছি। হুয়া মানে কি? সে, সে মানে কি? পুরুষ, অথবা ইহা, অথবা কি? ইহা। সেটা কি? কোরআনুন। সেটা কি? কোরআন। কি কোরআন? মাজিদুন, মর্যাদাকর। বরং সে, এখন কোরআনের জন্য তো আর সে ব্যবহার করা যায় না। ইংরেজিতে ইট এবং হি আছে, কিন্তু আরবিতে দুইটাই হুয়া। আরবিতে দুইটাই কি? হুয়া। হুয়া মানে হচ্ছে এটি। কোরআনুন মানে কি? কোরআন। মাজিদ মানে হচ্ছে মর্যাদাবান, এটি হচ্ছে মর্যাদাবান কোরআন। তারপরে আমরা যাচ্ছি কুল মানে কি? হুয়া, হুয়া মানে কি? সে বা তিনি। তিনি কে? আল্লাহ। তিনি কে? আহাদুন। তিনি কি? এক। বলুন তাহলে কুল হুয়া আল্লাহু আহাদুন। বলুন তিনি আল্লাহ এক। বলুন তিনি আল্লাহ এক। এবার আমরা, হ্যাঁ, আল্লাহ তো মুযাক্কার। আল্লাহ মুযাক্কার না, আল্লাহ মুযাক্কার মুআন্নাস না। সৃষ্টির জিন্স আছে। জিন্স মানে কি? জেন্ডার। সৃষ্টির জেন্ডার আছে। স্রষ্টার আবার জেন্ডার থাকে কি? জেন্ডার কার জন্যে? তিনি কি সৃষ্টি নাকি? তিনি স্রষ্টা। স্রষ্টার আবার জেন্ডার হয় নাকি? স্রষ্টা তো জেন্ডার হয় না। আমরা বহু কিছু বানাই, এটারই তো জেন্ডার নেই। কলমের কি জেন্ডার? পুরুষ না নারী? আছে কোনো জেন্ডার? আমাদের বানানো কোনো জিনিসের যদি জেন্ডার না হয়, আমরা স্রষ্টার জেন্ডার নিয়ে খুঁজি কিভাবে?
এখন বলেন তাহলে হুয়া কেন তিনি ব্যবহার করলেন? হুয়া হিয়া ব্যবহার করলে কি আপনি খুশি হতেন নাকি? হতেন কি না? হুয়া হিয়া ইস্যু নয়, ইস্যু হলো তিনি কোন ভাষায় কথা বলছেন, সেই ভাষায় ল্যাঙ্গুয়েজের স্টাইলটা কি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি? পুরুষবাচক। যখন পুরুষ বলা হয় তখন সবাইকে ইনক্লুড করা হয়, বুঝতে পেরেছেন? এই জন্যে এখানে হুয়া, অন্যথায় এখানে হুয়া হিয়া আল্লাহ অন্য কিছু ব্যবহার করলে তো আপনি বুঝতেন না, আমি বুঝতাম না। আল্লাহ স্পিক্স ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, নট ইন হিজ ল্যাঙ্গুয়েজ। তার ভাষা তো বললে তো আমরা বুঝবো না, এই জন্য তিনি আমাদের ভাষায় কোরআন নাজিল করেছেন, আমাদের কথায় তিনি বলেছেন, আমাদের বোধগম্য ভাষায়। কোরআন মুবিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন গায়রা যি ইওয়াজিন, এর মধ্যে কোনো বক্রতা নাই, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। আমি এটাকে সহজ করে দিয়েছি, আমাদের ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। শব্দগুলো তার, শব্দগুলো আল্লাহর শব্দ, আমরা চুজ করিনি, শব্দ তিনি চুজ করেছেন, কিন্তু ভাষাটা কাদের? আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বুঝতে পেরেছেন? এবার আমরা এবার হুয়া দেখলাম, এবার আমরা একটু হোম দেখি। এবার আমরা কি দেখছি? হোম। আচ্ছা, হোম দেখেন তো। ইন্না মানে কি বলছিলাম আমরা? রব্বা মানে রব, হোম মানে তাদের, নিশ্চয়ই তাদের রব। বিহিম, বি মানে সম্পর্কে, হিম মানে তাদের, তাদের সম্পর্কে। ইয়াউমা ইজিন, সেই দিন। লা মানে অবশ্যই। লায়ের তাহলে দুইটা অর্থ পেলাম আমরা। কয়টা অর্থ পেলাম? একটা মানে কি, আরেকটা খাবিরুন মানে কি, যিনি খবর রাখেন। এর আগে বলছিলাম কোন একটা শব্দের শেষের বর্ণের আগের বর্ণ যদি ইয়া হয়, আগের বর্ণটি ইয়া হয়, তাইলে ব্যক্তিকে বুঝায়। খবর যিনি রাখেন তাকে কি বলে? খাবির বলে। খবর মানে কি? সংবাদ, তাকে বলে খাবির। এরপরে আপনি আসেন আল্লাযিনা, যারা। আল্লাযিনা মানে কি? এটা পরে দেখবেন। হোম মানে মূল হচ্ছে তারা, হোম মানে তারা, হোম মানে তাদের, আবার হিম মানিও তাদের, এটা আমরা পরে দেখছি। হোম মানে কি? তারা। আন মানে হতে, সালাত মানে কি? নামাজ। হিম মানে তাদের, তাদের সালাতের ব্যাপারে তারা কি? সাহুন। সাহুন মানে কি? উদাসীন। আচ্ছা, আপনি সেজদায় সাহু দেন কিনা? সাহু সেজদা দেন কিনা? এই সাহু সেজদা যে দেয়া লাগে তারে বলে সাহুন। সাহুন কি থেকে এসছে? সাহু থেকে। সাহু মানে হচ্ছে উদাসীনতা। উদাসীনের কারণে আপনি মনেই নাই যে 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন, এই উদাসীনতার কারণে। এই জন্য উদাসীনতার কারণে একটা কম্পেনসেটরি সেজদা দেয়া লাগে, এটা হচ্ছে সাজদাতু সাহু। বুঝতে পেরেছেন? সেখান থেকে হচ্ছে সাহুন। এবার আমরা আসি, তারপরে আসেন তো ফা। ফা মানে কি? এবার হিয়ার আলোচনা আমরা পড়ব। ফা মানে ফলে, সুতরাং। ইন্না মানে আল জান্নাতা। আল জান্নাতা কি? আচ্ছা, জান্নাতা কি পুরুষবাচক শব্দ না নারীবাচক শব্দ? আপনি বলেন তো কেন নারীবাচক? জান্নাত শব্দটা গোলতা আছে, গ্রেট। অতএব তারপরে প্রনাউন কি ব্যবহৃত হবে? নারীবাচক ব্যবহৃত হবে। হুয়া এবং হিয়া, এর মধ্যে হিয়াটা কি? অতএব হিয়া ব্যবহৃত হবে, যেহেতু জান্নাতটা নারীবাচক শব্দ। ফাইন্নাল জান্নাতা, তাহলে নিশ্চয়ই জান্নাত, হিয়া তাই, তা কি? আল মাওয়া, মাওয়া মানে আশ্রয়স্থল, ঠিকানা। মাওয়া মানে কি? মাওয়া মানে কি? ঠিকানা বা আশ্রয়স্থল বা আবাসন, যেটি আপনি বলেন না কেন। তাইলে আসেন তো এরপরেরটা। ফা মানে কি বললাম আমরা? তবে, তাহলে। ফা মানে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাবিআইয়ি আলাইর। এই যে ফা, এই ফা মানে কি? ফলে, তাহলে, তবে, সুতরাং, অতএব, যেটাকে আপনি ইংরেজিতে সো হিসেবে ব্যবহার করছেন, এটাকে আরবিতে বলে কি? ফা, শুধু ফা জবর ফা। তারপরে হলো কি? আল জাহিমা মানে হচ্ছে জাহান্নাম। জাহিম, জাহান্নামের আরেকটা নাম কি? জাহিম। হিয়া মানে তা, আল মাওয়া মানে কি বললাম? ঠিকানা। আল মাওয়া মানে কি? ঠিকানা। তাইলে এক দল লোকের জান্নাত হলো ঠিকানা, আরেক দল লোকের জাহান্নাম হলো ঠিকানা। এরপরে আসেন তো এই আয়াতটা মাত্র আপনারা পড়ে আসলেন। হ্যাঁ, জাহান্নাম শব্দটা, যত জাহান্নাম আছে সবগুলো নারীবাচক। সব জান্নাত নারীবাচক না, জান্নাত শব্দটা নারীবাচক, কিন্তু জান্নাতের নামগুলো প্রায় পুরুষবাচক। জান্নাতের নামগুলো প্রায় কি? যেমন আপনি দারুস সালাম, দারুল কারার, আদন, খুলদ, আল ফেরদাউস, এগুলো সবই পুরুষবাচক শব্দ, কিন্তু জাহান্নামগুলো সব কি?
নারীবাচক শব্দ। এখন বলবো তাইলে মহিলারা মনে বেশি জাহান্নামে যাবে, না না ওই কারণে না। জাহান্নাম শব্দটা নারীবাচক, জাহান্নামের আরো যত আছে, আন্নার নারীবাচক, ফাউম্মুহু হাওয়িয়া, হাবিয়া শব্দটাও কি নারীবাচক। জাহান্নাম জাতীয় যতগুলো শব্দ কোরআনে আছে সবগুলো শব্দই নারীবাচক শব্দ। এই জাহিমের কারণে এই জানে কি হয়েছে, হিয়া হয়েছে। জাহিম যেহেতু নারীবাচক শব্দ, এই কারণে কি হয়েছে, হিয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জাহিমা তা হচ্ছে হিয়াল মাওয়া। আচ্ছা, এরপরে আসেন হুন্না, হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না। বলেন নাকি হুয়া, হিয়া। এখন আমরা কি পেলাম এখানে, হুন্না পেলাম না? কিসের হুন্না পেলাম? নারীবাচক বহুবচন। এবার আসেন তো, হুন্না মানে কি? লেবাসুন, লেবাসুন লাকুম, তাদের আসলে কোত্থেকে? কোম মানে কি? কোম মানে তো তোমাদের, তোমার আসসালামু আলাইকুম, তোমাদের উপর। কোম মানে কি? তাহলে লাকুম মানে তোমাদের জন্য, তারা তোমাদের জন্য পোশাক। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তাদের জন্য। এবার আসি আমরা রিজকুহুন্না। রিজিক মানে কি? রিজিক মানে তো রিজিকই, খাদ্য পানীয়। ওয়া রিজকুহুন্না, হুন্না মানে তাদের। হুন্না মানে দুটো বলছিলাম, তারা এবং তাদের, অ্যাক্টিভ প্যাসিভ দুটোই ব্যবহৃত হয়। ওয়া এবং কিসওয়াতুন, জামা কাপড়। কেসওয়া মানে কি? জামা কাপড়। হুন্না মানে তাদের। বিল মারুফে, ন্যায়ানুক ভাবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মারুফ শুনেছেন না? মারুফ মানে হচ্ছে ন্যায়। মারুফ মানে কি? ন্যায়। তাহলে ন্যায়ানুক ভাবে তাদেরকে কি দিতে হবে? পোশাক দিতে হবে এবং খাদ্য দিতে হবে। অর্থাৎ মহিলাদেরকে তালাক দিলে তাদেরকে 3 মাসের জন্য খরপোশ দেওয়া লাগে না? এইটা হলো সেই আয়াত। এরপরে আপনি আসেন, আমরা এরপরে হুমা মধ্যখানে পড়ছিলাম, হুয়া, হুয়া, হিয়া, হুয়া, হুয়া, হুমা, হোম, হুয়া, হিয়া, আন্তা, আন্তা, আন্তি, আন্তি, আনা, আনা, হুয়া, হুয়া, হিয়া। আমরা হুমাটা তো পড়ি না এর মধ্যে, হুয়া মোটামুটি পেলাম, হিয়া পেলাম, আন্তুম পেলাম, আন্তুন্না পেলাম। এবার আসেন তো, রব্বু মানে কি? সামাওয়াত, আসমান সমূহ। সামাওয়াত মানে কি? ওয়া আল আরদ, জমিন। আসমান এবং জমিন সমূহের তিনি কি? রব। ওয়া এবং মা মানে যা, বাইনা মানে মাঝে, বাইনা মানে কি? আর হুমা মানে কি? ওই যে তারা দুইটা, তারা কয়জন? এখানে কয়টার কথা বলা হয়েছে? আসমান এবং জমিন কয়টা? দুইটা না, আসমান একটা ক্যাটাগরি, জমিন আরেকটা ক্যাটাগরি। এই দুই বইয়ের মধ্যেও যা কিছু আছে এই সব কিছুর রব কে? সবকিছু নিয়ন্ত্রণ করে কে? আচ্ছা, এরপরে আসেন, ইয়াখরুজু মানে বের হয়, খারাজা ইয়াখরুজু, খারাজা মানে কি? আচ্ছা, খারিজ করে দেয় না মামলা? খারিজ করে দেয় কিনা? খারিজ করা মানে বের করা, বাইর করে দেয়া। ইয়াখরুজু মানে বের হয়, মিন হুমা, মিন মানে হতে, হুমা মানে তার, ওই দুইটার। কোন দুইটার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র। একটা সমুদ্র কি মিষ্টি পানির, আরেকটা কি সমুদ্র লবণাক্ত পানির। এই দুইটা সমুদ্র থেকেই বের হয় কি? আর লুলু, কি বের হয়? লুলু মানে কি? মুক্তা। লুলু মানে ডায়মন্ডস, লুলু মানে কি? ডায়মন্ডস। আর ওয়া এবং মারজান মানে হচ্ছে পার্লস, প্রবাল। তাহলে দুটো বের হয়, একটা কি বের হয়? লুলু, আরটা কি হয়? মারজান। মারজান মানে কি বললাম? প্রবাল। লুলু মানে মণি, মুক্তা। এগুলো বের হয় কোত্থেকে? সাগর থেকে। সাগরে এগুলো উৎপাদন হচ্ছে না? ডুবুরিরা এগুলো বের করে নিয়ে আসে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কি শিখলাম বলেন তো? আমরা তখন কি শিখলাম? সর্বনামগুলো শিখলাম। সর্বনামের সাথে অনেক আয়াতও কিন্তু আপনারা শিখলেন। জাহিম বললাম তো, কোরআনে না যতগুলো জাহান্নামের নাম আছে সবগুলো জাহান্নামের নামই কি? না, এগুলো হচ্ছে সীমা। এটা আমরা পরে শুনবো, এই যে কিছুক্ষণ আছে পরে আছে, এই বিষয়টা কিছুক্ষণ পরে আছে। আমরা একটা নাউনের মধ্যে কয়টা জিনিস আছে? 4টা আছে না? তোর মধ্যে একটা কি? জিন্স। এটা কি আছে? জিন্স কি আমরা এখন আলোচনা করেছি? করি নাই তো, সেখানে আলোচনা আছে।
সেই আলোচনা আরো সামনে, সব আলোচনা এখন করলে সমস্যা হয়ে যাবে। পুরুষবাচক উহা, পুরুষ নারীবাচক উহা এবং পুরুষ ও নারীবাচক উহারা সব। বুঝতে পেরেছেন? পুরুষবাচক ইহা ইংরেজিতে যেমন দিজ, এটা কি ম্যান অর ওমেন? দিজ বোথ, কিন্তু আরবিতে এটার জন্য ম্যানের জন্য আলাদা, ওমেনের জন্য আলাদা। দিজ, দ্যাট, দিজ, দ্যাট, দোজ। ইংরেজিতে মাত্র 4টা, দিজ, দ্যাট, দিজ, দোজ। Allah